আজকের জনসমুদ্রে টাঙ্গাইলে দাঁড়াইয়া পরিষ্কার ভাষায় বলে গেলাম, ভারতীয় হিসাবে থাকার জন্য এই দেশের জন্মগ্রহণ করি নাই, আমরা দেশের মালিক হয়ে থাকতে চাই। ভারতীয় হিসাবে বাংলাদেশে বসবাস করব না, সিংহের মতো থাকতে চাই, শ্রীজালের মতো থাকতে রাজি। দেশ আমাদের দেশের জন্য, দেশ আমাদের দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। আজকে যদি বাংলাদেশ ভারত উপমহাদেশের মাটিগুলি পরীক্ষা করা হয়, প্রত্যেকটা মাটির কণা উলামায়ে কেরামের রক্তের সাক্ষী দিবে। আমার 3.5 লক্ষ আলেমের মানে শাহাদতের পরে দেশ স্বাধীন হয়েছে। 55,000 আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পুরাইয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারা হয়েছে। 1857 থেকে শুরু করে 1866 পর্যন্ত ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লির চাঁদনী চক পর্যন্ত 2 ধারের রাস্তার এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালায় উলামায়ে কেরামকে মাসের পর মাস জুড়ে রাখা। রাসূল এসে দেখেন তাদের মুসা ঈসা আলাইহিস সালামের যে শরীয়ত ছিল, শরীয়তের দ্বারে কাছেও তারা নাই। সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, 360 বুক লাগাইছে হেরাম শরীফে। হেরাম শরীফের ভিতরেও মূর্তি লাগাইছেন। আর আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ তওয়াফ করে উলঙ্গ হইয়া। শুধু তাই না, তাদের নৈতিক চরিত্র এমনভাবে ধ্বংস হয়েছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? জি, কয় বছর? 500 বছরের ব্যবধানে তাদের যাবতীয় সবকিছু শেষ। আমার নবী দুনিয়ার থেকে গেছেন কয় বছর? জি, 1450 বছর। সূরা ফাতিহার আয়াত ছিল 41টা, এখন আছে 7টা। হুজুর ফরজ ছিল 20টা, এখন 4টা আছে। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। রাসূলের জমানায় 2টা পাও একসাথে দিয়ে মসজিদে যাইতে হইতো, এখন ডাইন পাও রাখছি আমরা। জি, কোনো প্রকার বেশ কম, কোনো প্রকার কোনো পরিবর্তন, কোন জবর নক্তার পরিবর্তন 1400 বছরে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক না? ঠিক। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। কবরের কিনারে দাঁড়ায় কুম বিইজনিল্লাহ বললে কবরের মৃত্যু ব্যক্তি জীবিত হতো। আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা 170 কোটি, খ্রিস্টানের সংখ্যা 230 কোটি, আমাদের চাইতে 50 কোটি তারা বেশি। গোটা পৃথিবীর খ্রিস্টানকে চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন কবরের কিনারে তোমরা সকলে মিলে একসাথে দাঁড়াও, দাঁড়ায় তারপরে ডাক দাও দেখি, কম বিইজনিল্লাহ বলো দেখি, মুর্দা জিন্দা হবে দূরের কথা, কবরের মাটি নিচের দিকে ধসে যাবে। ঠিক না? ঠিক। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা দান করেছিলেন, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে ঘষা দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যেত। আজকে গোটা পৃথিবীর খ্রিস্টান মিলে যদি চোখের মধ্যে ঘষাইতে থাকে, চোখ খারাপ হবে, কিন্তু ভালো হওয়ার আশা নাই। ঠিক কিনা? জোরে বলেন। আমার এইখানে বাংলাদেশ টাঙ্গাইলে মুসলিম অধ্যুষিত টাঙ্গাইল, আলেম ওলামায়ে কেরামের জায়গা টাঙ্গাইল, মাদ্রাসার জায়গা টাঙ্গাইল। একটি হেফজখানার থেকে এতগুলি হাফেজ আজকে বের হয়েছেন, তাদের মাথায় পাগড়ি পরাইছি। মজলিসে আলেম ওলামায়ে কেরাম তোলাবায়ে জামের ঢের লেগেছে। সেই জায়গায় যদি দাঁড়ায় কথা বলি, নিশ্চিন্তায় কথা বলতে পারবো। কিন্তু ভালো করে জেনে রাখেন, ইউরোপ, আমেরিকা, কানাডা সহ গোটা পশ্চিমা দুনিয়া ঘোরাফেরা করি। খ্রিস্টানদের সামনে, ইহুদিদের সামনে অনেক সেমিনারে বক্তৃতা করেছি। সেই জায়গায় তাদেরকে আঙ্গুল দিয়া এইভাবে ইশারা করে বলেছি, ও খ্রিস্টান ভাইরা, বাবার বেটা হলে গোটা পৃথিবীর মানচিত্রে ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল তার একটা অরিজিনাল কপি দেখাও। আছে? পারবে? আরো জোরে পারবে? গোটা পৃথিবীর খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হলে ইনজিল কিতাবের একজন হাফেজ দেখাও। আছে? দেখাইতে পারবে? আরো জোরে কম পারবে?
আজকে যদি আপনাদের টাঙ্গাইলে কোনো খ্রিস্টান থাকে, টাঙ্গাইলের খ্রিস্টানের কাছে যাবেন, যা বলবেন যে তোমাদের বাইবেলটা একটু দ্রুত দেখি দেখতাম, বাইবেলটা নেন। ঢাকার খ্রিস্টানের কাছে যাইয়া ঢাকার বাইবেলটা লন, তারপরে যান রাজশাহী, তাদের বাইবেলটা নেন, তারপরে যান কলিকাতা, কলিকাতার বাইবেলটা নেন। এরকম 4-5টা বাইবেল একত্রিত করে পৃষ্ঠাগুলি উল্টায় দেখেন, একটা পৃষ্ঠার সাথে আরেকটা পৃষ্ঠার মিল নাই। ঠিক না ঠিক? গোটা পৃথিবীতে খ্রিস্টান 4 ভাগে বিভক্ত। কয় ভাগ? 4 ভাগে বিভক্ত। ভালো করে মনে রাখেন, আমরা মুসলমানও মাযহাবের দিক থেকে 4 মাযহাবে বিভক্ত। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। মাসলা মাসাইলের দিক থেকে, খুব মাসলা মাসাইলের দিক থেকে 4 মাযহাব হয়েছেন। খুঁটিনাটি মাসলা মাসাইলে দ্বিমত থাকতে পারে, বেশকম থাকতে পারে, কিন্তু 23 পারা কোরআনে কোন মাযহাবে বেশকম নাই, রাসূলের হাদিসে বেশকম নাই। কিন্তু খ্রিস্টানদের 4 ভাগের 1 ভাগের সাথে আরেক ভাগের বাইবেলের মিল নাই, আরেক ভাগের তরিকার মিল নাই, আরেক ভাগের খ্রিস্টানিজমের মিল নাই। ঠিক না ঠিক? ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, ঈসা আলাইহিস সালামের দিন চলে গেছে, ঈসা আলাইহিস সালামের কিতাব চলে গেছে, ঈসা আলাইহিস সালামের ইনজিলও চলে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? কয় বছরে? কয় বছরে? আজকে কোরআনে কারীমের হাফেজ বোধহয় 75 হবে। হ্যাঁ, আপনাদের টাঙ্গাইলে কতটি হবে? মুসলমান, কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম। গোটা বিশ্বে কোটি কোটি কোরআনের হাফেজ। ছাপা কোরআনে মেশিনের কারণে, কনফিউজের কারণে, ফুরুপ এডিটরের কারণে সামান্য জেদ জবর নক্তা বেশ কম হতে পারে, কিন্তু হাফেজে কোরআনের সিনার ভিতরে যে কোরআন, তার মধ্যে সামান্যতম কোনো ভুল নাই। আছে ভুল? আছে ভুল? আল্লাহ না করুন যদি আজকে ছাপানো কোরআন, গোটা পৃথিবীর কোরআন যদি কোনো কারণে মিটে যায়, সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার আগে, ফজরের সূর্য উদয় হওয়ার আগে লক্ষ কোটি কণ্ঠে কোরআনের আওয়াজ বের হবে। আমার ভাইরা, কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন। হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার ১.৫ বৎসরের প্রিন্সিপাল শেখ হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, কোরআনে কারীমে এক আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি এই কোরআন আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম, পাহাড়কে দিতে চেয়েছিলাম। আসমান, জমিন, পাহাড় এই কোরআন গ্রহণ করতে পারে নাই, অপারগতা স্বীকার করেছেন। তাদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, ঝালঝালার সৃষ্টি হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়েছে। তারা অপারগতা স্বীকার করেছেন। সর্বশেষ এই কোরআন গ্রহণ করেছেন মানুষ। গ্রহণ করেছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সর্বশেষ এই কোরআন গ্রহণ করেছেন কে? কে? পাহাড়, জমিন, আসমান কোরআন গ্রহণ করতে পারল না। আরেক আয়াতে আল্লাহ পাক বলেছেন, যদি আমি এই কোরআন পাহাড়কে দিতাম, তোমরা দেখতা পাহাড় নিচের দিকে ধসে গেছে, পাহাড় টুকরা টুকরা হয়ে গেছে, পাহাড় নিঃশেষ হয়ে গেছে। তাহলে যেই কোরআন এত বড় শক্ত, পাহাড়কে দিলে পাহাড় নিঃশেষ হয়ে যায়। আজকে যেই বাচ্চাদের মাথায় পাগড়ি পরাইলাম, তার মধ্যে কয়েকজন এত বড়। আমি এই বৎসর গত নভেম্বর মাস থেকে শুরু করে এ পর্যন্ত হাজার হাজার হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরাইছি। তাদের মধ্যে আমার কাছে অন্তত 20 থেকে 25 জন হবে যাদের বয়স 6 বছর।
6 বছরের বাচ্চা 30 পারা হাফেজ, তাদের সিনার ভিতরে 30 পারা কোরআন নিয়ে টাঙ্গাইলের বাজারেও যায়, রাস্তায়ও ঘুরে, ঘুমায়ও খায়ও, সে কিভাবে গ্রহণ করল? পাহাড়কে যদি দিতাম পাহাড় বসে যাইতো, তাইলে সে বসে না কেন, কিভাবে গ্রহণ করলো? আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যদি ডাইরেক্ট আল্লাহ পাক কোরআন আমাদেরকে দিতেন, আমরাও গ্রহণ করতে পারতাম না, দশে যাইতাম। আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনের কলবে কোরআন নাজিল করেছেন। হুজুরের কলব ভায়া যখন আমাদের কাছে আসছে, সেই কোরআন আমাদের জন্য ঠান্ডায় পরিণত হয়েছে। আজকে এই বাচ্চারাও কোরআন গ্রহণ করতে পারে, সেই বাচ্চারাও কোরআন গ্রহণ করে, কোরআন নিয়ে ঘোরাফেরা করে, তাদের কিছুই হয় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, আমার নবীর কাছে যখন কোরআন নাজিল হয়েছে, জিবরাইল আমিন যখন কোরআন নিয়ে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বাটা একটু নাড়া দিয়েছেন কোরআনকে মুখস্থ রাখার জন্য, কারণ টাঙ্গাইল পর্যন্ত পৌঁছাইতে হবে। তো আল্লাহ পাকের এইটুকু সহ্য হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বি। আস্তে আস্তে আস্তে, জোরে আওয়াজ করলে মানুষ শুনবে, আস্তে করেন সবাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ আলামিন বলেন, ও হাবিব, আপনি জিহ্বা নাড়া দিতে হবে কেন? কোরআন মুখস্থ রাখার জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করতেছি। আপনার সিনার ভিতরে 30 পারা কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। শুধু আপনার সিনার ভিতরে নয়, 30 পারা কোরআন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের সিনার ভিতরে গ্রহণ করার দায়িত্ব আমি গ্রহণ করলাম। বান্ধবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দামি, কোরআন তেমন দামি, আমরা উম্মত হিসেবে তেমন দামি। নবী দামি, আমরাও দামি, কোরআনও দামি। সামনে রমজান মাস আসতেছে, এটাও দামি। লাইলাতুল কদরও দামি। অন্য কোনো উম্মতকে লাইলাতুল কদরও দেওয়া হয় নাই, রমজানও দেওয়া হয় নাই, কোরআনও দেওয়া হয় নাই, খাইর উম্মতও বানানো হয় নাই। শুধু আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, বানাইছি কিন্তু এক জায়গায়, সব এক ফেডির থেকে বের করছে। হযরত আদম আলাইহিস সালামের ফেডির থেকে আল্লাহ পাক আমাদেরকে বের করেছেন। আপনারা দেখবেন এই টাঙ্গাইল বাজারে ফল বিক্রি হয়, তো ফলওয়ালা ফল কিনে কার্টন হিসাবে দোকানে যখন লাগাই, তখন কার্টনটা ভাঙ্গিয়া সবচাইতে ভালো যেটা সেটা আলাদা করিয়া যে নেকড়াটা দিয়ে মুছে, তো এটার মধ্যে তৈল লাগানো সবচাইতে ভালো। এটা একবারে উপরে খুব সাজাইয়া সুন্দর করে রাখছে, এর মধ্যে কিছু থাকে স্পটওয়ালা, এটা রাখছে খোলের মধ্যে, পাতির মধ্যে ফেলাই থইছে। একটা আছে বেহা তেরা চুবু, এটা রাখছে আলাদা। এটার দাম কত রে? বলে মাত্র 40 টাকা কেজি। ওইটা কত? 60 টাকা। ওইটা কত? 180। ঠিক না? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি একই ফেডির থেকে, আদমের ফেডির থেকে বের করেছি। বের করে রূহের জগতে আমি আল্লাহ পাক সবচাইতে দামি এবং ভালো হিসাবে বিশ্ব নবীর উম্মত বানাইবার জন্য তোমাদেরকে বাছাই করে রেখে দিয়েছি। আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ পাক ওই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। আল্লাহ পাক নবী যেমন দামি, আমাদেরও বানাইছেন দামি। আমরা সবচাইতে বেশি দামি, আমাদের প্রতিটা মুহূর্ত দামি, আমাদের প্রতিটা সেকেন্ড দামি। আজকের মাহফিলে বসেছেন লম্বা টাইম, এক মুহূর্ত বসার মূল্য হলো সুলাইমান আলাইহিস সালামের শাহী তত্ত্বের চাইতে বেশি। আমাদের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক দামি বানিয়েছেন, কারণ হলো আমাদের নবী দামি। হাসরের ময়দানও আমরা হব দামি। নূহ আলাইহিস সালামের উম্মত এসে আমাদের ধাক্কা দিবেন, দিয়ে বলবেন, সব আমরা 1000 বছর ইবাদত করে এসেছি, তোরা 50 বছর। আল্লাহ ডাক দিয়ে কেউ মারামারি করিস না রে, ইবাদতের ওজন দে, আমলের ওজন যার বেশি হবে। নূহ আলাইহিস সালামের উম্মত কইব তারা 50 বছর, আমরা হইলাম 1000 বছর। 950 বছর তো নবুয়তই করছে, আমরা 1000 বছর। আল্লাহ ডাক দিয়ে কবে, সর্বপ্রথম নামাজ উঠা 1-এ 10, রোজা 1-এ 70,
এক শবে কদর এক রাত্র 1000 মাসের চাইতে বেশি দামি। নবী দামি, আমরাও দামি। কথা কয় না? পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষের আলোচনা শুরু হয়েছে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শেষ। আসলে সকলের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। আল্লাহ মাহমুদ শফির আলোচনা করবেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু পর্যন্ত শেষ। জুনায়েদ বাবলগীর আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। শাইখুল হাদিসের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। হাবিব জিজুর আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। জিয়াউর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। আমার আপনার নবী আল্লাহ পাকের মাহবুবের আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। রাসূলকে জিজ্ঞেস করেছেন একজন সাহাবী, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেন, কুনতু নবিয়্যান ওয়াল আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। এই আস্তে সুবহানাল্লাহ, মানুষের শুনলে শরম আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মান কত! আমার নবীর আলোচনা খালি রবিউল আউয়াল থেকে শুরু হয়নি, এইজন্য আমরা রবিউল আউয়াল পালন করি না। রবিউল আউয়াল থেকে শুরু হইলে আমরা জন্মদিবস পালন করতাম। হুজুরের আলোচনা তো আগের থেকে শুরু। হযরত আদম আলাইহিস সালামকে বানাই আল্লাহ পাক সর্বপ্রথম রাখছেন আরশের নিচে, ওখান থেকে ফেরেশতারা এসে নিয়ে গেছে জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে, আদম জান্নাতে বসবাস করতেছে। হঠাৎ করে একদিন আল্লাহকে জিজ্ঞে, আল্লাহ আমারে ছাড়া কি তুমি আর কাউরে বানাইছো? আল্লাহকে কেন, কারণটা কি? বলে তাইলে আমি তো তোমার কুদরতি হাতের দ্বারা একমাত্র তৈরি। এই জান্নাতের ভিতরে একা বসবাস করি, আমার সাথী সঙ্গী ভাই বেরাদর কেউ নাই, মামাও নাই, খালাও নাই, চাচাও নাই। সব জায়গায় গেলে যেখানে চাই সেখানে দেখি আমার নামের বংশ নাই, তোমার নামের লোগো দিয়ে আর একটা নাম লাগাই রাখছো। আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেন, কি নামটা তুমি দেখলা? বলে যেখানে তাকে এখানে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম তুমি কোথায় কোথায় দেখছো? বলে আরশের নিচে যখন আমাকে রাখছিলেন আমি আরশের দিকে তাকিয়ে দেখি আরশের চতুর্দিকে বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা আমাকে আনতে গেছে, জান্নাতে আনবে। এখন ফেরেশতারা যে আমাকে রিসিভ করতে গেছে জান্নাতে ঢুকাইবার জন্য, এখন কোনো ব্যক্তির যদি কেউ রিসিভ করতে যায়, কোনো মিছিল নিয়ে যদি যায়, তাইলে সেই ব্যক্তিদের কপালে যদি কোনো ফিতা বান্ধা থাকে, ফিতার মধ্যে যিনি আসতেছেন তার নাম তো লেখা থাকে, কিন্তু আমি তাকিয়ে দেখলাম আমার নামের বংশ নাই। প্রত্যেকটা ফেরেশতার কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলাম জান্নাতের গেটে, জান্নাতের ভিতরে প্রবেশ করব। এখন জান্নাত যদি কোনো গেট সাজায়, যদি গেট করা যদি হয়, আমি ভিতরে ঢুকবো। এই জন্যে গেটের মধ্যে তো আমার নামটা লেখা থাকা দরকার ছিল। ওখানে আইসা দেখি ওখানেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে ঢুকে দেখলাম প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে জান্নাতের ভিতরে যত আসবাবপত্র, খাট পালং চেয়ার টেবিল সবগুলির গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর প্রতি ওয়াক্তে যত খাবার আমাকে দেওয়া হয় প্রত্যেকটা খাবারের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি চিনো নাই? বলে না। বলে আরে তারে না বানাইলে তো তোমারও বানাইতাম না। তারে বানাইছি দেখে তো তোমারে বানাইছি। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম জানেন আপনারা? আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা। আমার নবীর দাদা, আমার নবীর মা শ্বশুর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যখন ইন্তেকাল করেছেন, রাসূল তখন পেটে। একদিন বৌমাকে ডাক দিছে আব্দুল মুত্তালিব, ডাক দিয়ে বলে, বৌমা তোমার সম্পর্কে কিছু লোকজন আমার কাছে একটা আলোচনা করছে। বলে কি আলোচনা? বলে তুমি নাকি পৃথিবী বিখ্যাত খুব দামি সুগন্ধি ব্যবহার করো। আর এটার বাস্তবতা আমি দেখতেছি। তুমি যখন আমার সামনে আসছো তখন আমি তো পৃথিবীর বিভিন্ন দেশে যাই, ইরাকে যাই, সিরিয়াতে যাই, শামে যাই, সেখান থেকে ভালো ব্র্যান্ডের আতর আমি কিনি। তারপরে কোনো মানুষ আমাকে যদি হাতিয়া দেয় বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে, কুরাইশের সর্দার হিসাবে, মানুষ আমাকে দামি জিনিসটাই দেয়, কিন্তু আমার নাকে এখন যে ঘ্রাণ লাগতেছে, আমিও জীবনে এত সুগন্ধি কোনোদিন ব্যবহার করিনি। মা মেনা চোখের পানি ছেড়ে দিয়ে শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলেছেন, ও শ্বশুর আব্বা আমি কি করব? যেদিন থেকে এই সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি বের হইতে শুরু করেছেন।
ও শ্বশুর আব্বা, আমি কি করবো, কি দিয়ে আপনাকে বোঝাবো? যেদিন থেকে সন্তান পেটে গেছে আমি কুয়ার থেকে পানি উঠাইতে যাই দেখি অন্যান্য মহিলারা বালতি দিয়ে কষ্ট করে টাইনা পানি উঠায়, আমি কুয়ার কিনারে যাই দেখি অটোমেটিক পানি আমার হাতের কাছে চলে এসেছে। আমি প্রচন্ড রৌদ্রের ভিতরে ঘর থেকে বের হয়েছি, ঘর থেকে বের হইতে দেরি আকাশের মেঘ এসে আমার মাথার উপরে ছায়া ধরতে দিক নাই। ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি যখন ঘর থেকে বের হই, শক্ত পাথরের মধ্যে আমার পাড়াটা পড়লে পাথরটা রুইয়ের মতো নরম হয়ে যায়। ও শ্বশুর আব্বা, আমি কি করব? আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন দেখি রাস্তার দুই ধারের গাছ আমার সামনে মাথা মতো করে আমাকে সালাম করতে শুরু করেছেন। আমি যখন রাত্রের বেলা ঘুমাই চক্ষু বন্ধ করলে দেখি বিবি হাওয়া আমাকে সালাম জানাইতেছে, বিবি আসিয়া আমাকে সালাম জানাইতেছে, বিবি মারিয়াম আমাকে সালাম জানায়, জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতে শুরু করেছে। ও শ্বশুর আব্বা, আমি কি দিয়ে আপনাকে বোঝাবো? যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমি এত আরাম মাহসুস করতেছি যেটা জীবনে কোনোদিন এমন আরাম কোনোদিন দেখি নাই। আমার নবীর মা যেদিন রাসূলকে জন্ম দিয়েছেন ওই দিন রাসূলের ঘরে কুফির মধ্যে তেল নেই। আমরা কুফি চিনছেন না, সেরাক। আল্লাহর নবীর চাচা আবু তালেব একদিন রাসূলকে ডাইকে বলতেছেন, ভাতিজা তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি। বলে, চাচা কি জানেন? বলে, তোমার মার কাছ থেকে কিছু শুনছি আর আমি নিজে কিছু দেখছি। বলে, চাচা কি দেখলেন না কি শুনলেন? বলে, তোমার মা বলছে যেদিন তুমি জন্মগ্রহণ করছো ওই দিন তোমার মার ঘরে কুপি ছিল না, তেল ছিল না, এই জন্য কোনো লাইট আলো জ্বালাইতে পারে না। কিন্তু তুমি যখন মায়ের পেটের থেকে বের হইছো, বের হইতে দেরি গোটা ঘরটা সূর্যের মতো আলোকিত হইতে দেরি। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি, আমাদের দেশে কত মহিলা ডেলিভারির সময় মারা যায় আর তোমার মা বলছে তোমার মা তোমাকে জন্ম দিয়েছেন, তোমার মার কোনো কষ্ট হয়নি। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি, তোমার মা বলছেন অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়ায় পড়ে, সেই ঘরের মধ্যে ধূপ জ্বালাইতে হয়, স্প্রে করতে হয়, আর তুমি যখন জন্মগ্রহণ করছো তখন গোটা ঘরটা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়ে গেছে। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি, অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে তার নাভির নাকটাকে দুনিয়াতে আসার পরে কাটতে হয়, তোমার নাভির নাককে যেন মায়ের পেটের থেকে কাইটা কিলিং করে বের করে দিয়েছে। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি, অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে তারে ভালো পানি দিয়া, সেবলন দিয়া, ডেটল দিয়া তারপরে তারে গোসল করাইতে হয়, তোমারে কে যেন মায়ের পেটের থেকে গোসল করে পাক পবিত্র করে বের করে দিয়েছে। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। বলে, চাচা এটা কি? বলে, আশ্চর্য খবর হলো অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে মায়ের পেটের থেকে বের হওয়ার পরে হোয়া হোয়া করে কাঁদতে থাকে, আর তুমি নাকি তোমার মায়ের পেটের থেকে বের হয়েই অটোমেটিক আত্তাহিয়াতু শুরুতে বসে গেছো, বৈশাই নাকি তুমি সেজদায় চলে গেছো, কিছুক্ষণ পরে সেজদার থেকে মাথা উঠাইয়া আত্তাহিয়াতু শুরুতে বৈশা তোমার আঙ্গুলটা উপরের দিকে উঠাইছো। তোমার মা বলছে তোমার আঙ্গুলের মাথার থেকে একটা নূর বের হয়ে গোটা জগৎ আলোকিত করে ফেলেছেন। তোমার মা সেই নূরের আলোতে পারস্যর রুমের বড় বড় মহলগুলি দেখতে শুরু করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে না চেহারাটা বারবার দেখতেছে, মনে মনে ভাবতেছে জীবনে কত মানুষের চেহারা দেখলাম রে, এত সুন্দর চেহারা তো জীবনে কোনোদিন দেখি নাই। কিছুক্ষণ পরে আসছেন হালিমাতুস সাদিয়া বাচ্চা নেওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া এসে বলতেছেন, আরে জীবনে কত বাচ্চা লালন পালন করলাম, আর আমার গোষ্ঠী গিয়াতি এলাকার লোকেরা বাচ্চা লালন পালন করে, আমি লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখেছি, এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখিনি। আব্দুল মুত্তালিব আইসাকর শামে গেলাম, ইরাকে গেলাম, সিরিয়াতে গেলাম, কত মানুষের চেহারা দেখলাম। বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে আমি হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে জিয়ারত করার জন্য আসে, তাদের চেহারা দেখি। আর আমি মুতাওয়াল্লি হিসাবে ঝাড়ফুঁক দেওয়ার জন্য তো বাচ্চাদেরকে এনে আমার কুলেই দেয়, আমি তো হাজার হাজার বাচ্চাদেরকে ঝাড়ফুঁক দিছি, হাজার হাজার বাচ্চাদেরকে কুলে দিছি, হাজার হাজার বাচ্চাদের চেহারা দেখছি। আমার চোখে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নেই। এবার জিবরাইল আমিন এসে আমার কাছ থেকে শোনো, জিবরাইল আমিন আয়েশা বলেছেন মুহূর্তের ভিতরে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী চক্কর দেই,
আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে সকলের চেহারা দেখছি। যুগে যুগে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন, যে উম্মতের জন্য যিনি নবী হয়ে আসেন ওই উম্মতের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর। বুঝেন নাই বোধহয়? যাকে আল্লাহ যখন নবী করে পাঠাইছে ওই জমানায় ওই উম্মতের মধ্যে নবী সবচাইতে সুন্দর। যত নবী আল্লাহ পাঠাইছেন আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী যেই যুগে আসছেন সেই যুগের মধ্যে সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত। সুন্দর এবং নিখুঁত। অনেক লোকজন আছে দেখেন একটা আঙ্গুল বেশি থাকে, হেডারে মানুষ 22 আঙ্গুল। হ্যাঁ, আবার অনেক লোকজন দেখেন ছায়া রয়েছে সোজা, এটারে কি কয় তেরা সখ্যা। এরকম তেরা সখ্যা 22 আঙ্গুল্লা আতু কানা খোরা ল্যাংরা কোন নবী আল্লাহ পাঠায় নাই। একটা নবী দাবি করছে এটার একটা চোখ কানা, এটার নাম কি? জি হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানি। হের এক চোখ কানা। কথা বুঝে আসতেছে তো? আল্লাহ পাক কানাকে কোনোদিন নবী বানায়নি। ঠিক তবে ঠিক। আপনাদের টাঙ্গাইলের রোডে গাড়ি চলে, 2 লাইটওয়ালা যে গাড়ি, যদি কোনো কারণে একটা লাইট যদি ফিউজ থাকে অথবা যদি খারাপ থাকে সেই গাড়ির রাস্তায় চলার আইন নাই। এটা শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীতে নাই। 2 লাইটওয়ালা গাড়ির একটা লাইট নষ্ট থাকলে সেই গাড়ি রাস্তায় চলার আইন নাই। এটা কার বানানো আইন? মানুষের বানানো। বলেন কার বানানো? তাহলে মানুষের বানানো আইনে পৃথিবীর জমিনে 2 লাইটওয়ালা গাড়ির একটা লাইট খারাপ থাকলে সেই গাড়ি যদি রাস্তায় চলার আইন না থাকে, আল্লাহর সৃষ্টি জগতে এক চোখওয়ালা নবী চলার আইন নাই। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যদি তাদের কেউ আপনাদের টাঙ্গাইল আছে কিনা জানি না, যদি কেউ থাকে তাহলে কালকে সকালে জিজ্ঞেস করবেন 3টা প্রশ্ন। কয়টা? 1 নম্বর প্রশ্ন করবেন তোরা নবীর নাম কি? 2 নম্বর প্রশ্ন তোরা নবীর উহি কি? 3 নম্বর প্রশ্ন তোরা নবীর কালিমা কি? কয়টা প্রশ্ন? 1 নম্বর জিজ্ঞেস করবেন তোরা নবীর নাম কি? আল্লাহ পাক আদম থেকে আমাদের নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বরের নাম মুফরাদ, মুরাক্কাব, কোন নবীর নাম নাই। এবার আম জনসাধারণ যারা আসছেন তারা বুঝেন, সমস্ত নবীর নাম এক শব্দে, সংযুক্ত শব্দে কোন নবীর নাম, কোন নবীর নাম নাই। জুনায়েদ আল হাবিব শব্দ কয়টা? হ্যাঁ, 3টা। খুব ভালো করে বুঝেন। আজিজুল হক কয়টা শব্দ? 2টা। ফজলুল হক কয়টা শব্দ? 2টা। এরকম সংযুক্ত শব্দে কোন নবীর? আদম কয় শব্দ? শীষ, শোয়েব, সুলাইমান, ইয়াহইয়া, জাকারিয়া, মুসা, হারুন, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ঈসা, মুহাম্মদ। কয় শব্দ? আর হিডার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এটা নবী না দাজ্জাল? নবী না কাফের? ডাইনে বামে তাকায় দেখেন, যারা না কইব মনে করবেন যে হে মেননের দলের লোক। এটা নবী না কাফের? 2 নম্বর প্রশ্ন করবেন তোরা নবীর উহি কি? আল্লাহ পাক যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীর মাতৃভাষায় ওহী নাযিল করেছেন। আমার নবী জন্মগ্রহণ করেছেন কোথায়?
আরবে। কোরআন কোন ভাষায়? ওহী কোন ভাষায়? মির্জা গোলাম কাদিয়ানী তার কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ পাক আমার কাছে ওহী নাজিল করেছেন কোন কোন সময় ইংলিশ, কোন কোন সময় আরবি, কোন কোন সময় উর্দু, কোন কোন সময় হিন্দি, কোন কোন সময় ফার্সি। সে তার কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ পাক আমার কাছে ওহী নাজিল করেছেন, জিবরাইল আমিন এসে আমাকে বলছেন, আই লাভ ইউ, আই শ্যাল হেল্প ইউ। এটা নবী না কাযযাব? নবী না দাজ্জাল? 3 নম্বর প্রশ্ন, তরান নবীর কালিমা কি? হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নাজিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। নবী মুহাম্মদের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদেরকে জিজ্ঞেস করবেন তরান নবীর কালিমা কি? এরপর যখন আমরার কালিমাটা পড়ব, একটা থাপ্পড় দিয়া দাঁতটি ফালায় কইবেন, এই কালিমা সুরের দল। আরে মানুষে তো মাল চুরি করে, টাকা পয়সা চুরি করে, জায়গা জমি চুরি করে, জিনিসপত্র চুরি করে, এগুলো হলো কালিমা সুর। কাদিয়ানীরা কালিমা সুর। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার নবীর দুশমন কালিমা সুর, মিথ্যা নবীর দাবিদার কাদিয়ানী সম্প্রদায়কে বাংলাদেশে অমুসলিম কাফের ঘোষণা করতে হবে। মুসলমান যত নবী যত যুগে আসছে, উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর হযরত জিবরাইল আমিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর চেহারা দেখেছি। জান্নাতের হুর গিলমানদেরকে দেখেছি, ফেরেশতাদের সর্দার হিসেবে সমস্ত ফেরেশতাদেরকে দেখেছি। আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ, যত সুন্দর পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত সুন্দর আমার চোখে দেখেছি। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দেখছি, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি, নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখছি, সুলাইমানকে সিংহাসনে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম, ইসমাঈল আলাইহিস সালামকে শরীর নিচে দেখেছি, মূসা আলাইহিস সালামকে কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি। সমস্ত নবীদের চেহারা, পৃথিবীর সবার চেহারা দেখার পরে আমি জিবরাইল আমিন বলতেছি, মুহাম্মাদের চাইতে সুন্দর চেহারা কোথাও দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি দেখবা কই থেকে? হ্যাঁ জিবরাইল, কোথা থেকে তুমি দেখবা? দেখার তো কোনো কারণ নাই। তার কারণ হলো আমি মুহাম্মাদের চাইতে সুন্দর এই সৃষ্টি জগতে কাউকে বানাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে সুন্দর তো আমি কাউকে বানাই নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জীবন মনে হয় নাম শুনেন নাই। শুনছেন? যারা শোনেন নাই, যদি শুই না থাকেন, তার সম্পর্কে জানেন না, আজকে ভালো করে জেনে নেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে বাদ দিলে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সন্তান। শুধু একটা কথা আপনাদের সামনে বলে রাখি, ইংরেজ যখন আমাদের দেশ দখল করেছে, ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পুরাটানিয়া, যেটাকে ভারত উপমহাদেশ বলা হয়, বাংলাদেশের বর্তমান যত রাজনৈতিক লিডার, 50 বছরের ভিতরে যত লিডার জন্ম হয়েছে, বাংলাদেশ যাদের বক্তৃতায়, যাদের খুন করে দেশ স্বাধীন হয়েছে, ওই সমস্ত লিডারদেরকে যদি একত্রিত করা হয়, বাংলাদেশের চাইতে সবচাইতে বড় লিডার ভারতবর্ষের বড় বড় লিডাররা ছিল, সবচাইতে বড় রাজনৈতিক দল ছিল। কোন রাজনৈতিক দলের কোন নেতা, কোন লিডার ইংরেজ যখন ক্ষমতা দখল করেছে, তু শব্দটা করে নাই,
একটু একটা শব্দ করার সাহস পাই নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম জবান খুলে যদি কথা বলার সাহস করেছেন একজন মৌলবী করেছেন, তার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। সাহস করেছেন মৌলবী। এটা মৌলবী এখন বক্তৃতায় দাঁড়ায় হুশ থাকে না, কেউ হাত ভেঙে ফেলামো, গান আটকে দিব, বাংলাদেশ ছেড়ে পাকিস্তান যাওয়া। আবার তোমরা মাদ্রাসায় ভর্তি হয়েছ, তোমাদেরকে উস্তাদরা বেদ দিয়া পাইরিয়া আমি বাতাসা শিখাইছে আর আমি ঘরে বইয়া। তুমি যে ঘরে বৈশা আলিফ বাতাসা কেমন শিখছো এইটা আমাদের জানা হয়ে গেছে। আমাদের কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি যখন তোমরা দাও, তখন সংসদের ভিতরে যখন বিল নিয়ে আলোচনা হয়, তখন স্পিকার থেকে শুরু করে কোন মন্ত্রী মিনিস্টার আমাদের নামটার আরবি শব্দটা উচ্চারণ করতে পারো না। আলিফ বাতাসা ঘরে বসে পড়ে ফেলছো, সূরা ফাতিহাটা আমার সামনে এসে পড়ে দেখোস না কেমন লাগে। হায় রে কপাল, দৈনিক 70-80 রাকাত নফল নামাজ, আবার 2 হাতে ডাক দে খেলা হবে। আরে কি আশ্চর্য কাণ্ড! আমরা তো ইংরেজের গোটা পৃথিবী বিখ্যাত পরাশক্তি, ইংরেজের বিরুদ্ধে আমরা খেলে অভ্যাস, তোমাদেরকে খেলার সামনে করি না। আমরা কি তোমাদের মতো ভাগল? আমরা এত ভাগল না, তোমরা ডাক দিলে আমরা খিলালাম, এত সহজ। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আসছেন সিলেটের সুরমা নদীর পাড়ে যায়, দেখে সুরমা নদীতে নৌকা একটাও নাই। রাজা গৌর গোবিন্দ অর্ডার দিয়া পুলিশ লাগায় নৌকা যা আছে সব সুরমা নদীর থেকে উঠাই দিছে, মৌলবী যাতে পার হইতে না পারে। আল্লামা আহমদ শফির বাহিনী 2013 সালে আল্লামা আহমদ শফি যখন ৭৭ যাওয়ার জন্য ডাক দিছে, বুড়িগঙ্গা নদীর নৌকা একটাও নেই। ওই দাঁড়িটা কিন্তু এক সূত্রেই গাথা। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি ওখানে যাওয়ার পরে যখন দেখছে নৌকা নাই, বাতাস শুরু হয়েছে, নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে, শাহজালাল তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলে, নামাজের মুসল্লা কই? আল্লাহ মাহমুদ শফি 2013 সালে বলছে নামাজের মুসল্লার মিসওয়াক সাথে থাকবে। এক সূত্রে গাথা। এবার শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির বাহিনী নামাজের মুসল্লা বিছায়া পার হয়ে যখন ওই পারে যাইয়া উঠছে, রাজা গৌর গোবিন্দের ডাক দিয়া খেলা হবে। কেডা? যেই রাজা গৌর গোবিন্দ ডাক দিয়া বলছে খেলা হবে, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি ডাক দিয়া আমিও খেলবো, মুয়াজ্জিন কইরে। আল্লাহু আকবার। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি ডাক দিয়া মুয়াজ্জিন কইরে, খেলা হবে, আযান দে। খেলা হবে, আজান দে। আমরা এত পাগল না, তোমরা কইলি নেমে যাবো। আমরা তোমাদের খেলার স্বামী মনে করি না, কিন্তু আমরা যে চুপচাপ হয়ে রয়েছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে, আলেম উলামা ইকরামের সাথে যারা লাগতে আসবে, আল্লাহ আমি তাদের সাথে লাগি। আবার এমন লাগা লাগছে নিজেরা একজনের গালে আরেকজন। আমরা এবার দর্শক, তোমরা খেলো, আমরা দর্শক। ঠিক না ঠিক? পরিষ্কার কথা বলতে চাই, আলেম উলামা ইকরামের সঙ্গে যারা দুশমনি করবে, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? শাহজালাল হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষকে আজাদ করার জন্য মসজিদের মিম্বরে বসে ডাক দিয়েছেন, ভারত শত্রু কবলিত দেশ হয়ে গেছে, এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের যুদ্ধ করা ফরজ। আজকে স্বাধীনতার ইতিহাস রচনা করবা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়া বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। বালাকোটের শহীদ সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। 1857 খ্রিস্টাব্দের শামিলির যুদ্ধে হাফেজ জামিন শহীদের শাহাদতকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না। 1915 খ্রিস্টাব্দে হযরত শাহ মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না। কলিকাতায় 144
ভঙ্গ করে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির বক্তব্যকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। দেশ স্বাধীন আমরা করেছি, আমাদের 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আজকে মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব, আলেম ওলামায়ে কেরামকে আজকে একটা শ্রেণী এমন মনে করে মসজিদের উন্নতি করবে, মসজিদের মধ্যে খুতবা দিবে, আর খুতবার আগে বয়ান করবে, আসমানের উপরের কথা কইব আর জমিনের নিচের কথা কইব। আমাদের কেউ মারা গেলে ডাক্কে আনবো, লাশটা ধোয়াইব, কাফন পরাইব, কবরে রাখার সময় দোয়াটা করে দিবে, জানাজার নামাজ পড়াই দিবে। তারপরে আমরা যদি কোনো নতুন ঘর বানাই, নতুন দোকান করি, তাইলে মিলাদ পড়ার জন্য দাওয়াত দিব, এখানে এসে দোয়া করে যাবে। আর আমরা যখন যা করি একবার আমাদের জন্য দোয়া করে আমাদের 14 গোষ্ঠী জান্নাতে পৌঁছাই দিবে। এই সমস্ত বারাটিয়াদের কাছে আলেম ওলামায়ে কেরামকে রাখতে চাই। আজকের জনসমুদ্রে টাঙ্গাইলে দাঁড়াইয়া পরিষ্কার ভাষায় বলে গেলাম, বারাটিয়া হিসাবে থাকার জন্য এই দেশে জন্মগ্রহণ করি নাই, আমরা দেশের মালিক হয়ে থাকতে চাই। ভারতীয় হিসাবে বাংলাদেশে বসবাস করব না, সিংহের মতো থাকতে চাই, শ্রীডালের মতো থাকতে রাজি। দেশ আমাদের দেশের জন্য, দেশ আমাদের দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। আজকে যদি বাংলাদেশ ভারত উপমহাদেশের মাটিগুলি পরীক্ষা করা হয়, প্রত্যেকটা মাটির কণা ওলামায়ে কেরামের রক্তের সাক্ষী দিবে। 3.5 লক্ষ আলেমের মানে শাহাদতের পরে দেশ স্বাধীন হয়েছে। 55,000 আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পুরাইয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারা হয়েছে। 1857 থেকে শুরু করে 1866 পর্যন্ত ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লির চাঁদনী চক পর্যন্ত 2 ধারের রাস্তার এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালায় উলামায়ে কেরামকে মাসের পর মাস ঝুলাই রাখা হয় নাই। আলেম ওলামায়ে কেরামের শাহাদতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। মিস্টার টমসন একজন ইংরেজি লেখক, তিনি লিখছেন, আমি রিপোর্ট সংগ্রহ করার জন্য দিল্লিতে গেলাম, যাইয়া যে হোটেলের মধ্যে ছিলাম সেখান থেকে আমি মানুষ পোড়া, চামড়া পোড়ার গন্ধ পাইতেছি। এরপর আমি বের হয়ে পেছনে যাই দেখি গর্ত করা হয়েছে, পেট্রোল লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হয়েছে। আমার চোখের সামনে 80 জন আলেমকে ধরে আনা হলো, আইনা লাইন ধরে তাদের জামা কাপড় সবগুলি খুলে উলঙ্গ করে তাদের হাতগুলি পেছন দিকে দিয়ে কষা বান দিয়া তারপরে তাদের সামনে দাঁড়ায় বলা হয়েছে, 80 জনের ভিতরে একজন যদি বলো যে আমরা 1857 সালের কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আজাদী আন্দোলনে ছিলাম না, আমরা সেটাকে সমর্থন করি নাই, 80 জনের একজন বললে তোমাদের সবাইকে ছেড়ে দেওয়া হবে। মিস্টার টমসন বলেন, আশ্চর্য হয়ে তাকায় রইলাম, তাদের একজন ঈমান বিক্রি করতে রাজি নয়, আল্লাহ কাটায় দিয়েছেন, আগুনে জ্বলে শেষ হয়ে গেছে। মুসলমান ভালো করে মনে রাখবেন, আমরা যদি এই দেশে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, রুজি রাজি এবং খুশি করার কন্ট্রাক্ট কোথাও করে থাকি একমাত্র আল্লাহর সঙ্গে করেছি। রাজি করব কাকে? আসতে বলেন কেন? এতে যদি সরকার নারাজ হয়, প্রশাসন যদি নারাজ হয়, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা একজনকে রাজি করার কন্ট্রাক্ট নিয়েছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওই ব্যক্তি যিনি ভারতবর্ষে সর্বপ্রথম ফার্সি ভাষায় তাফসীরে আজিজ লিখেছেন। সেই তাফসীরে আজিজের ভিতরে এক জায়গায় তিনি লিখেছেন, আল্লাহ পাক সুন্দরকে বানায়া 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগে ভাগ করে এক ভাগকে আল্লাহ আলাদা করে 1 ভাগরে করছেন 2 ভাগ। এই 1 ভাগরে 2 ভাগ করে এই 2 ভাগের 1 ভাগ দিয়া আল্লাহ সারা পৃথিবীতে বানাইছে, আরেক ভাগ দিয়ে ইউসুফ আলাইহিস সালাম দিয়ে বানাইছে। গেল কয় ভাগ? 1 ভাগ। আল্লাহর কাছে রইল কয় ভাগ? এই 99 ভাগ সুন্দর পুরাটা দিয়া আল্লাহর হাবিবকে বানাইছে। এবার আল্লাহর হাবিব কেমন সুন্দর হবে? জি, মা আমেনা বাচ্চাটাকে কুলি নিয়া চোখের পানি ছাড়তেছে আর মনে মনে চিন্তা করতেছে, হাইরে আজকে যদি তার বাবা দুনিয়াতে জীবিত থাকতো
তাইলে তো এই বাচ্চাটাকে কত রং বেরঙের খেলনা কিনে এনে দিত, তারপরে সে আস্তে আস্তে বড় হইতো। যখন যেই বয়সের যেই খেলনার দরকার এইগুলি টাঙ্গাইলের বাজার থেকে কিনে এনে দিত, মক্কানগরীর থেকে কিনে এনে দিত, তারপরে সেইগুলি দিয়ে খেলতো। আমরা দেখতাম কত সুন্দর লাগতো। আমার আল্লাহ ডাক দেখো, আমি না কি বাবরই, এর বাবা দুনিয়াতে নাই, এই জন্য তারা খেলনা কিনে দেওয়ার কোনো মানুষ নাই। সে জীবন তোমার সন্তান, আমারও তো মাহবুব। তার বাবা জীবিত থাকলে খেলনা কিনে দিত, প্লাস্টিকের খেলনা, বাঁশের খেলনা, লোহার খেলনা, মাটির খেলনা, পিতলের খেলনা, সকালে দিলে বিকালে ভাঙতো, প্লাস্টিকের খেলনা সকালে দিলে বিকালে ছিঁড়ে ফেলাইতো। আর আমি আল্লাহ পাকের মাহবুব, তাকে খেলার বয়স হইতে দেও না। মক্কা নগরীতে দাঁড়ায়া আঙ্গুলটা উপরের দিকে ইশারা দিবে, আকাশের চন্দ্র 2 টুকরা করে খেলা করা হবে। মা বেনা মুখ চোখের পানি সারে আর মনে মনে বাবা হেরি, আজকে তার বাবা জীবিত থাকলে দেখি আমার বাসার সামনে দিয়া, আমার বাড়ির সামনে দিয়া কত বাবা আঙ্গুলে ধরে ধরে তার সন্তানকে হাঁটায়। আজকে তো তার বাবা দুনিয়াতে জীবিত নাই, কে তারে হাঁটাবে, কে তারে পার্কে নিয়ে যাবে, কে কাকে হেরামে নিয়ে যাবে, কে কাকে তাকে পাহাড়ের উপরে নিয়ে যাবে। আল্লাহ ডাক দেখো, ও আমিনা, তা তোমার জীবন সন্তান, আমারও তো মাহবুব, তাকে ঘোরাফেরার বয়স হইতে দাও না। আমি মক্কার থেকে আঙ্গুল ধরে টান দেব, 7 আসমান পাড়ি দিয়া আমার আরো সে সফর করা হবে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দামি, আল্লাহ পাক কোরআন দিয়েছেন আমাদেরকে দামি, সেই কোরআন আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম গেছেন আল্লাহর সঙ্গে কথা বলতে, তো কুহে তুরে যায় আল্লাহর জিগায়, আল্লাহ এই যে কথা তুমি আমার সাথে বলতেছো, এই কথাই কি শেষ, না জীবনে আরো কারোর সাথে কথা কইবা? আল্লাহ ডাক দেখো, মুসা কও কি, তোমার সঙ্গে কথা বলি তো 24 ঘন্টার ভিতরে একবার, যখন তুমি আসো যতবার তখন আমি তোমার ডেকে আনি, একটা টাইমে তোমার সাথে কথা বলি। এবং একটা উম্মত পৃথিবীতে আইব, নবী না উম্মত, তার সঙ্গে 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা কথা তো তোমার সাথে বলতেছি, তুমি কালিমুল্লাহ, কত দেখি তুমি কই আর আমি কই। মুসা আলাইহিস সালাম আল্লাহ, আমি পাহাড়ের নিচে, আপনি পাহাড়ের উপরে। আল্লাহ ডাক দিয়ে মুসা এত সহজ না, আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে আরশ, এরপরে 70,000 পর্দা ঘুমাইছে সব। ওই 70,000 পর্দার ভিতরে আমি আছি, ওখান থেকে কথা বলি, আর তুমি পাহাড়ের নিচের থেকে শোনো আর সেখান থেকে কথা বলো। একটা উম্মত পৃথিবীতে আসবে, তারা যখন সেজদায় যাবে তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না। তাই সেই সাআদত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। মানুষ যখন নামাজ পড়ে তখন বান্দা আল্লাহর সাথে কথা বলে, আর যখন বান্দা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তার সাথে কথা বলে। কথা বুঝেন নাই? নামাজ যখন পড়ে তখন বান্দা আল্লাহর সাথে কথা বলে, আর কোরআন যখন তেলাওয়াত করে আল্লাহ তার সাথে কথা বলে। এবার উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, আপনি নামাজ পড়ে যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চান তাইলে 3টা নেটওয়ার্ক নেই। কয়টা? সূর্য ওঠার সময় নেটওয়ার্ক নাই, ঠিক দুপুরের সময় নেটওয়ার্ক নাই, সূর্য ডুবার সময় নেটওয়ার্ক নাই। আমার আল্লাহ বলেন, তুই যদি আমার সাথে কথা বলতে চাস 3টা নেটওয়ার্ক নাই, আর আমারে যদি তোর সাথে কথা বলাইতে চাস কোরআন খুললা 24 ঘন্টা নেটওয়ার্ক, 24 ঘন্টা নেটওয়ার্ক। বলো আল্লাহর সাথে কথা, বিসমিল্লাহ থেকে শুরু করো সূরা নাসের সিন পর্যন্ত কথা আল্লাহর সাথে হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন পড়নেওয়ালা হিসেবে কবুল করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন ওয়ালা হিসেবে কবুল করুন। আজকে যারা কোরআন পড়াকে সহ্য করে না, আজকে যারা কোরআন পড়াকে ভালো মনে করে না, আজকে যারা মাদ্রাসাকে ভালো মনে করে না, মাদ্রাসায় চান্দা দেওয়াকে যারা পছন্দ করে না, আজকে যারা আলেম ওলামায়ে কেরামকে মৌলবাদী বলে গালি দেয়, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তান যাব না, তোমরা ইন্ডিয়া চলে যাও। দেশ মুসলমানদের দেশ, এই দেশ মাদ্রাসাওয়ালাদের দেশ, এই দেশ আলেম ওলামায়ে কেরামের দেশ, এই দেশ প্রকৃত মুসলমানদের দেশ। এই দেশে থাকতে হলে আযানকে মাইনা থাকতে হবে, এই দেশে থাকতে হলে মসজিদকে মাইনা থাকতে হবে, এই দেশকে থাকতে হলে মাদ্রাসায় চান্দা দেওয়াকে পছন্দ করে থাকতে হবে, এই দেশে থাকতে হলে আলেম ওলামায়ে কেরামকে পছন্দ করে থাকতে হবে। আল্লাহ কবুল করুক সকলকে। আমার মতো একজন নালায়েককে দাওয়াত দিয়ে কিছু বলার সুযোগ করে দিয়েছেন।
এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।